রেমিট্যান্স শব্দটির সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত, কিন্তু রেমিট্যান্স আসলে কি এটা আমরা অনেকেই জানি না। রেমিট্যান্স সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের ভিডিওতে। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেমিট্যান্স শব্দটি রেমিট শব্দ থেকে এসেছে, যার অর্থ ফেরত পাঠানো। বিদেশে কর্মরত ব্যক্তিরা নিজ দেশে পরিবার বা আত্মীয়দের কাছে যে অর্থ পাঠায় তাকে রেমিট্যান্স বলে। অধিক বেতন, উন্নত কর্মপরিবেশ ও সুন্দর জীবন গঠনের আশায় মানুষ নিজ দেশ ছেড়ে অন্যান্য দেশে পাড়ি জমায়। এসব প্রবাসীদের পাঠানো অর্থ একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। রেমিটেন্স বৃদ্ধির সাথে সাথে দেশের মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি পায়। ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল টাকাই রেমিটেন্স নয়। অনেকেই দেশে বসে ফ্রিল্যান্সিং করে অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করে বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু এসব রেমিটেন্সের অন্তর্ভুক্ত নয়। এসব উপার্জন রপ্তানি আয়ের অন্তর্ভুক্ত। ফ্রিল্যান্সিং বা দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি করা সেবা রপ্তানি হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ রেমিটেন্স হবার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো। এবার কথা হচ্ছে রেমিটেন্স দেশের অর্থনীতিতে কিভাবে কাজ করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকে প্রতিটি ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে। সাধারণত আমদানি ও রপ্তানির জন্য মুদ্রার বিনিময় হয়ে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন মুদ্রা, তাই সকল দেশ একটি স্বতন্ত্র মুদ্রা ব্যবহার করে থাকে আমদানি ও রপ্তানির দায় মেটানোর জন্য। এজন্য সবাই মার্কিন ডলার ব্যবহার করে থাকে। কথা হচ্ছে প্রবাসীর টাকা কিভাবে তার পরিবারের কাছে পৌঁছায়। প্রথমে বিদেশে থাকা প্রবাসীরা সেই দেশের মুদ্রায় তাদের বেতন পেয়ে থাকেন। যেমন সৌদি আরব থাকলে রিয়াল পায়, সেই রিয়াল তারা সেই দেশের ব্যাংকে জমা দেয়। সেই ব্যাংক রিয়ালকে ডলারে রূপান্তরিত করে প্রবাসীদের দেশের কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। সুতরাং আমাদের দেশের ব্যাংকে জমা হয় মার্কিন ডলার। তখন সেই ব্যাংক ডলার নিয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে। কারণ বাংলাদেশ ব্যাংকের শুধু ক্ষমতা আছে ডলার ক্রয় করে টাকা দেবার। যখন কেন্দ্রীয় ব্যাংক ডলার ক্রয় করে টাকা দেবে, তখন ও পরিমাণ ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হবে। সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিনিময় ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যানের ভিত্তিতে প্রতি বছর রেমিটেন্সের প্রবাহ নির্ণয় করে বিশ্বব্যাংক। 2025 সালে বিশ্বের শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশের প্রথম হয়েছিল ভারত। সে বছর রেমিটেন্স থেকে ভারতের অর্জন হয়েছে 135.46 বিলিয়ন মার্কিন ডলার। শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বিগত বছরগুলো থেকে বাংলাদেশের রেমিটেন্স অর্জন কিছুটা বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতির পরই প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের অবস্থান বেশি। প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক। এছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান মোট জিডিপির প্রায় 12%। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি লোক রয়েছে সৌদি আরবে, এরপরে মালয়েশিয়া, আরব আমিরাত, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে, ব্রুনাই, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি রেমিটেন্স সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।